আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি কিচেন হাউস। আজকে আমি একটা জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা হচ্ছে মলিদার রেসিপি। এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার। এটা তৈরি করতে লাগবে চালের গুঁড়ো, বাটালি গুড়, কোরা নারকেল, তো লাগবে আদা কুচি। আমি কি উপকরণ দিয়ে তৈরি করেছি খুব সহজে এই রেসিপিটা দেখাবো। তো চলুন, এখানে সিদ্ধ এবং আতপ চাল মিলানোই আমি চার চা চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো নারকেল বাটা, অবশ্যই বাটা নারকেল দিবেন। এখানে দিয়ে দিব 2 চামচের মতো বাটালি গুড়, এটা কেটে নিয়েছি কুচি করে। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং দিয়ে দেবো 1 চা চামচ আদা কাটা, কেটে রেখেছিলাম কুচি করে। তো এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ দিয়ে এই উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে একদম মেখে নিব। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কোরা নারকেল। নারকেলের পরিমাণটা যত বেশি দিবেন খেতে কিন্তু ততটাই মজা হবে। তো এইভাবে হাতের সাহায্যে কষলে নিব। গুড়ের সাথে চালের গুঁড়োর সাথে এই উপকরণগুলো ভালোভাবে মেখে এরকম যখন সফট একটা ব্যাটার তৈরি হবে, এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু পানি। তো পানি দিয়ে আবার হাতের সাহায্যে ভালোভাবে কষলে নিব। এতে করে দেখা যায় নারকেলের যে দুধ, সেই দুধটা কিন্তু বের হবে এবং গুড়গুলো একদম মিহি হয়ে যাবে। বাটালি গুড়, অবশ্যই বাটালি গুড় দিয়ে তৈরি করবেন, এতে করে খেতে কিন্তু দারুণ হয়, দুর্দান্ত হয়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আপনারা পরিমাণ মতো বাড়িয়ে নিতে পারেন, একটু পাতলা করে নেবেন, এতে করে খেতে দারুণ লাগে। তো এখানে দিয়ে দিব বরফ কুচি। তো এখানে আমি আইস দিয়ে দিয়েছি 8 পিসের মতো আইস দিয়েছি। এটা কিন্তু গরমে অসম্ভব একটা মজার ডেজার্ট। গরমের সময় এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে এটা তৈরি করে খেতে পারেন, এটা তৈরি করা খুবই সহজ। তো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা সাইডে রেখে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এই মলিদাটা খেতে হয়। তো এখানে আমি একটা প্লেটের ভিতরে চামচ দিয়ে মলিদাটা নিচ্ছি। মলিদাটা যখন নেবেন তখন কিন্তু আপনার উপরে নারকেল থাকলে দেখতে কিন্তু দারুণ লাগে। তো এবার উপরে দিয়ে দিচ্ছি আমি মুড়ি। তো মুড়ি আর খই দুটো মিশিয়ে কিন্তু এই খাবারটা খেতে হবে, তাহলে কিন্তু দারুণ মজা। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে খেতে পারেন। এটা দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় একটা খাবার এবং ঐতিহ্যবাহী একটা খাবার। এটা যুগ যুগ ধরে এটার প্রচলন চলে এসেছে। তো আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য একটা হেলদি খাবার। তো আপনারা অবশ্যই এই খাবারটা একবার হলেও ট্রাই করবেন। এবং এটা তৈরি করার পর এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, পুরো ঘর আলো হয়ে যায়, আলোড়ন হয়ে যায়, এতটা মজা। তো আমার কিন্তু এখন আবার খেতে ইচ্ছে করতেছে। তো অনেক টেস্টি একটা খাবার। তো আপনারা চাইলে এই খাবারটা অবশ্যই ট্রাই করতে পারেন এবং আমি নতুন এবং সহজ রেসিপি নিয়ে আপনাদের হাজির হব। তো আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন এবং যারা নতুন আছেন এখনও আমার ফেসবুক পেজটি ফলো দেন নাই, তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং তোমাদের যদি নতুন কোনো রেসিপি দেখার ইচ্ছে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।